পড়াশোনার সবথেকে কঠিন কাজ হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করা, এবং এটা যদি আপনি বুঝে যান রিয়েলিটি, তখন কিন্তু আপনার আর এই সমস্যাটা হবে না। 44তম বিসিএসে আমি যখন রিটেন পড়তাম, তো টানা 1 মাস খুব ভালোই পড়েছি। তারপর হঠাৎ করে একদিন আসলো যেদিন হচ্ছে আমার আর পড়তে ভালো লাগছে না। তো আমি ব্রেক নিলাম, বাসায় আসলাম, ঠিকমতো খাওয়া দাওয়া করলাম, শুয়ে থাকলাম, মোবাইল টিপলাম। আমি আশা করেছিলাম যে পরদিন খুব ভালো পড়া হবে। তারপর গেলাম লাইব্রেরিতে, গিয়ে 1-2 ঘন্টা পড়ার পর দেখতেছি আমার পড়া আগাচ্ছে না। তারপর বই খাতা নিয়ে বাসায় চলে এসেছি এবং টানা 4 দিন কোনো ধরনের বইতে হাত দেয়নি। তারপরে এই 4 দিন পরে আবার লাইব্রেরিতে গেলাম এবং পড়া শুরু করলাম। 1 সপ্তাহ পড়ার পরে আবার একটু ব্রেক নিতে হয়েছে। তো আপনি যদি এই পড়ার জার্নিতে থাকেন, আপনার প্রতিদিন একরকম পড়া হবে না। কিন্তু যারা ফ্রেশার আছেন তাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন পড়তে বসছেন, আপনি একটা প্ল্যান নিয়ে আগাচ্ছেন যে 2 দিনের মধ্যে বাংলাদেশ শেষ করব, 2 দিনের মধ্যে বাংলা শেষ করব, অথবা যখন আপনি রুটিন সাজাচ্ছেন তখন আপনি সেই রুটিনে 14 ঘন্টা পড়ার একটা রুটিন সাজাচ্ছেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যে আপনি যে প্ল্যানটা করছেন সেটা হচ্ছে আনরিয়েলিস্টিক প্ল্যান। আপনি গত সপ্তাহে প্রতিদিন 4-5 ঘন্টা পড়েছেন, হঠাৎ করে একটা প্ল্যান সাজালেন যে আমি 14 ঘন্টা পড়বো, আপনি কিন্তু রিস্ক করতে পারবেন না। তো আপনার রিস্ক করতে গেলে আপনার অবশ্যই প্রথম হতে হবে রিয়েলিস্টিক একটা প্ল্যান, যে প্ল্যানে আপনি বিগত দিনে যেরকম পড়েছেন তার থেকে 1-2 ঘন্টা বেশি বাড়াবেন না। তো ধরলেন আপনি 8 ঘন্টার রিস্ক, আগে 6 ঘন্টা পড়তেন, এখন 8 ঘন্টার প্ল্যান করেছেন, সেটা অনেকটাই রিস্ক করা সম্ভব। এখন সেকেন্ড যে বিষয়টি হচ্ছে আপনার যে পড়াটা আছে, ধরেন বাংলাদেশের আপনি একদম গ্রস সব পড়তে গেলে আপনি হয়তো গুলিয়ে যাবেন এবং আপনার এই কনসিস্টেন্সিটা ব্রেক হতে পারে। তো আপনি সেটা ছোট ছোট জিনিসে ভাঙবেন, ছোট ছোট গোলে ভাঙবেন। যেমন ধরেন আপনি 1966 সালের কাহিনী পড়বেন, তো 1966 লিখে রাখেন। এরকম লিখবেন না 47 থেকে 71 পর্যন্ত, এরকম না। আপনি আগে যদি 47 পড়তে চান 47 টার্গেট করেন, 47 শেষ হয়ে গেলে তারপরে গিয়ে এরকম 52 কাহিনী আছে, 66 কাহিনী আছে, 69 কাহিনী আছে, তো এগুলো সেগমেন্ট আকারে ভাগ করবেন। তো আপনি একটা বই যত ছোট ছোট টুকরায় প্ল্যান আকারে ভাগ করতে পারেন এবং সেটা টার্গেটে রাখেন, আপনার কিন্তু এটা রিস্ক করাটা ইজি হয়ে যাবে। প্রথমেই মাথায় রাখেন যে এই যে কনসিস্টেন্সি আসলে কারোই থাকে না, সবাই এরকম একটানা পড়ার পরে বিছানায় পড়ে থাকে, কিন্তু কাম ব্যাক করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনার আপনার বাবাকে কিন্তু মোটিভেট করতে হয় না যে আজকে কাজে যান, আপনার মাকে কিন্তু মোটিভেট করতে হয় না যে আজকে রান্না করেন। এখন তারা কেন রান্না করেন এবং তারা কেন কাজে যান, এর পিছনের লজিকটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই কনসিস্টেন্সির অনেক প্রবলেমটাই সলভ হবে। আপনার বাবা মা এই জন্য কাজ করেন যাতে আপনি ভালোভাবে খেতে পারেন এবং আপনি যেন নিশ্চিন্তে আপনার প্রিপারেশন নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন লাইব্রেরিতে যাই এবং আসি, তখন আমি আশেপাশে দোকানগুলো দেখি। কোন দোকানগুলো? যে দোকানগুলো সকাল 7টা বা 8টার সময় খোলে এবং রাত 10টা-11টার সময় বাসায় যায়। তারা প্রতিদিন কীভাবে এই সাইকেলটা ঘোরায়, কীভাবে? অবশ্যই দেখা গেছে তাদের মধ্যে অনেকে আছে যে আমি যদি দোকানটা বেশি সময় খুলে রাখি, আমি আমার বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারবো, আমি একটু সচ্ছল হতে পারবো। তো একটা মোটিভ কাজ করে। তো আপনার কনসিস্টেন্ট হতে অবশ্যই বড় একটা রিজন লাগবে। আমার একটা ফ্রেন্ড আছে, ও পড়াশোনা করতেছে জাস্ট বিকজ ওদের একটা বাড়ি লাগবে, কারণ ওদের হচ্ছে নিজের বাড়ি বলতে কিছু নাই। এজন্য ওর স্বপ্ন ও একটা ভালো চাকরি করবে এবং ভালো চাকরি করে একটা বাড়ি বানাবে এবং সেই বাড়িটা নিজের মতো সাজাবে। তো আপনাদের এরকম কোনো গোল আছে কি না? যদি আপনাদের আসলে কোনো প্রবলেমই সলভ না করতে হয়, দেখবেন ওই ভিতর থেকে না ওই এনার্জিটা আসবে না। আমার ক্ষেত্রে বলি, আমার ফ্যামিলিতে হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। এই ক্রাইসিস থেকে বের হতে একমাত্র যদি কেউ হেল্প করতে পারে সেটা হচ্ছে আমি। আমার কোনো অপশন ছিল না, আমার একটা ভালো কিছু করতেই হতো, যার জন্য আমি ওই যে টেবিলে বসে থাকাটা আমি মনে করতাম এটাই হচ্ছে ইন ফিউচার আমার ফ্যামিলির প্রবলেম সলভ করবে। তা আপনি আপনার নিজের যে রিজন সেটা আগে বের করেন, তারপরে একটা রিয়েলিস্টিক প্ল্যান বানান এবং রিয়েলিস্টিক প্ল্যান বানানোর পরে
লেগে থাকুন। 2-1 দিন পরে বাদ গেলে হতাশ হবেন না, কারণ আপনার তো উঠে দাঁড়াতেই হবে। উঠে না দাঁড়ালে আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের ভবিষ্যতে আসলে খুব বেশি কিছু করতে পারবো না। আপনাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।